আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো দেরি না করে আমরা আজকে আমাদের টেরিয়াম যে নেক্সট যে সেটআপের কথা বলেছিলাম, আজকে আমরা এই জারটা সেটআপ দিব টেরিয়ামে। সো প্রথমে আমাদের কি কি করা লাগবে সেটা আপনাদের বলে দিই। আমাদের প্রথমে যে মাটিটা প্রস্তুত করা লাগবে। আমি এইবার মাটিতে কি কি দিচ্ছি, আমরা কিন্তু লাস্ট যে টেরিয়ামটা আপনাদের দেখেছিলাম ওটার কিন্তু আমি কোনো মাটি ইউজ করিনি। টোটালে আমি ওটাই কিন্তু কোনো মাটি ইউজ করিনি। ওটা আমি ইউজ করেছিলাম হচ্ছে কোকোপিট, মানে নারকেলের ছোবড়া, সাথে ইউজ করছিলাম হচ্ছে মস এবং স্যান্ড ইউজ করছিলাম, আমার যতদূর মনে আছে হয়তো। সো ওইগুলো আমি ইউজ করছিলাম। ওটার প্রসেসটা একটু আলাদা ছিল। আর এটা যেহেতু ছোট সাইজের টেরিয়াম, সো এটাই আমি একটু অন্যভাবে সেটআপটা দিব। এটাই হচ্ছে আমি মাটি ইউজ করব। আর মাটির সাথে কি কি ইউজ করব, মাটির সাথে হচ্ছে আমরা যে কোকোপিট, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নারকেলের ছোবড়া, মানে নারকেলের ছোবড়া গুঁড়ো করলে আপনারা এটা পাবেন। এটা হচ্ছে আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন। আর কোকো পিটও ঠিক না, আসলে নারকেলের পিটও না, এটা আসলে হচ্ছে নারকেলের ছোবড়ার গুঁড়া। সো নারকেলের ছোবড়ার গুঁড়াটা হচ্ছে আপনারা নারকেলের ছোবড়া দিয়ে আপনারা কাঁটা চামচ দিয়ে যদি ওটা টানতে থাকেন, এই গুঁড়াটা আপনারা বের করে আনতে পারবেন খুব ইজিলি। এটার সাথে আমি কি ইউজ করব, এটার সাথে আমি ইউজ করব হচ্ছে মস। এই মশগুলো হচ্ছে আমাদের ওয়ালে হয়। আমি একটু আগে আমাদের লাস্ট সেটআপে কিন্তু মশ ইউজ করছিলাম, ওটা কিন্তু মোটা সাইজের মশ, কিন্তু এটা কিন্তু মোটা মশ না, এটা হচ্ছে একদম ঝুরঝুরা মশ। এই যে দেখেন, একদম পাতলা ঝুরঝুরা মশ। এই মশগুলো হয় হচ্ছে আমাদের ওয়ালে মশ হওয়ার পরে দেখবেন অনেক মশই একদম প্রায় মারা যায়, মানে লাল লাল হয়ে যায় বা ব্রাউন কালার হয়ে যায়। ওই মশটাই হচ্ছে আপনি আস্তে করে কুড়ায় নিয়ে আসতে পারেন। মশটা কি করে, মশটা সাহায্য করে হচ্ছে পানিটাকে অ্যাবজর্ব করার জন্য বা ময়েশ্চারটা ধরে রাখার জন্য কাজ করে। কোকোপিটের কাজটাও কিন্তু সেম, এটাও কিন্তু মাটিকে অনেক স্পঞ্জি করে রাখে এবং ফাঁকা করে রাখে এবং পানি ধরে রাখতে সাহায্য করে। সো কোকোপিট আর এই মশ দুইটাই কিন্তু অনেক ভালো কাজ করে টেরিয়াম বানানোর জন্য। যদি আমি টেরিয়ামে নতুন, সো ফার্স্ট হচ্ছে এখানে আমরা কোকোপিট নিয়েছি প্রায় হচ্ছে এতটুকু পরিমাণে। এটা আসলে আপনার জারের সাইজ অনুযায়ী আপনারা নেবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। সো কোকোপিটের মধ্যে আমরা কি দেব, কোকোপিটের মধ্যে হচ্ছে আমরা যে ঝুরঝুরা যে মশগুলো আছে এই মশগুলো আমরা ভিতরে দিয়ে দিব। তো মশ কতটুকু লাগবে, যতটুকু কোকোপিট নেবেন চেষ্টা করবেন ততটুকুই প্রায় মশ নেওয়ার বা তার থেকে একটু কম নেওয়ার, কারণ আমরা এখানে মাটিও যাবে। এই জন্য আসলে মানে সব পরিমাণটা আপনারা সাইজ এবং আপনার যেই জারটা আছে সেটা বুঝে আপনারা এই পরিমাণটা নেবেন। কিন্তু তিনটার পরিমাণই একেবারে সমান সমান হলে ভালো হয়, একেবারে কম বেশি হওয়ার দরকার নাই। একেবারে সমান সমানই যদি আপনারা তিনটা দেন তাহলে আমার মতে ভালো হয়, মানে আমি যেভাবে সেটআপ দিই আর কি সেইভাবে হচ্ছে এইগুলো ভালো হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কতটুকু পরিমাণে হচ্ছে মশ নিয়েছি কোকোপিটের উপরে। মশ নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে মাটি দিতে হবে। এই যে এটার ভিতরে মাটি আছে, এটা নর্মাল গার্ডেন সয়েল আমরা এখানে ইউজ করতেছি। সো নর্মাল গার্ডেন সয়েল, এই যে দেখতে পাচ্ছেন একদম নর্মাল গার্ডেন সয়েল এখানে আমরা নিয়েছি। নর্মাল গার্ডেন সয়েলটা হচ্ছে আমরা এখানে গুঁড়ো করে দিব। এখানে মাটি কিন্তু আমাদের বেশি পরিমাণ লাগবে না, মাটি খুবই অল্প পরিমাণ লাগবে, কারণ মাটিটা এখানে দেওয়ার অর্থ হচ্ছে জাস্ট প্লান্ট যাতে পুষ্টিটা পায় ভালো মতো। এই জন্য আমাদের মাটিটা দেওয়া, মাটি দেওয়ার কিন্তু আর অন্য কোনো কারণ নাই। এই জন্য মাটিও কিন্তু খুব কম দিতে হবে আমাদের, মাটি কিন্তু আমরা খুব বেশি এখানে দিচ্ছিও না। তারপরে এই তিনটা জিনিসই, এই তিনটা মিশ্রণই খুব ভালো করে হচ্ছে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাই নেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে পানি অ্যাড করতে হবে, কিন্তু পানি অ্যাড করার আগে আপনারা এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর মাটির যেন কোনো দানা না থাকে এটা খেয়াল করবেন, মাটির দানা না থাকাই ভালো, কারণ মাটির দানার এখানে কোনো দরকার নেই। আমরা কিন্তু লাস্ট সেটআপে বালিও ইউজ করেছিলাম, কিন্তু আমি এখানে কোনো বালি দিচ্ছি না, যেহেতু এই সেটআপটা খুবই ছোট আর এখানে মশের পরিমাণ এবং নারকেলের ছোবড়ার পরিমাণটা অনেক বেশি। এই জন্য হচ্ছে আমার এই সেটআপে কোনো ধরনের বালি ইউজ করতেছি না। এটা অটোমেটিকলি এটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে। আমি যে মাটির সিস্টেমটা এখানে দেখালাম, যে মাটি নেবেন আপনারা অল্প একটু, সাথে কোকোপিট এবং মশ ইউজ করবেন, তাহলে আপনার আলহামদুলিল্লাহ ড্রেনেজ সিস্টেমে কোনো ধরনের সমস্যা হবে না। যেহেতু এখানে আমরা ক্লোজ
টেরিয়াম বানাচ্ছি, সো ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকা জরুরি। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু পানিটা খুব ভালোভাবে নিচ থেকে উপরে পাস করতে পারবে না বা উপর থেকে নিচে পাস করতে পারবে না। সো আমাদের মাটিটা মোটামুটি যে দেখেন ভালো করে যে মিশানো শেষ। এবার কি করতে হবে, আমরা এখানে একটু ময়েশ্চার অ্যাড করব, মানে আমাদের মাটিটা একটু ভিজা ভিজা করতে হবে। সো ময়েশ্চার অ্যাড করার জন্য আমরা এখানে স্প্রে করতেছি, বা আপনারা এখানে ডিরেক্টলি পানি ঢেলেও নিতে পারেন, এটা হচ্ছে যার যেটা মনে হয়। এখানে কিন্তু ফুল মাটিটা ভিজাতে আমাদের হবে না, জাস্ট একটু ময়েশ্চার অ্যাড করব যাতে জিনিসটা একটু ভিজা ভিজা থাকে, আবার মানে একেবারে যে পানি চুপ করে পড়বে ব্যাপারটা ওরকমও না। ময়েশ্চারটা অ্যাড করা এই জন্যই দরকার যাতে আমাদের প্ল্যান্টস লাগানোর সময় মাটিটা এক জায়গায় ধরে রাখতে পারে এবং মাটিটা খুব ভালোভাবে আমাদের আমরা সেট করতে পারি। এই জন্য আসলে মেইনলি ময়েশ্চারটা অ্যাড করা লাগবে। দেখেন আমরা মাটিটা কিন্তু একেবারে ঝুরঝুরে আছে, বাট মাটিটা এতটাই ভিজা যে দেখেন আপনার হাতের সাথে লেগে যাবে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, ঠিক এতটুকু ময়েশ্চার আপনার মাটিতে অ্যাড করলে ইটস ওকে। বাট একেবারে শুকনো যেন না থাকে এটা খেয়াল করবেন, জানি আপনারা যে মিক্সচারটা দিছেন এটা যেন ভালো করে ভেজে এবং প্রত্যেকটা জায়গায় যেন খুব ভালো করে পানিটা যায়, এটা আপনার খেয়াল রাখতে হবে। যেহেতু এটা একটা ক্লোজ টেরিয়াম হবে, অবশ্যই ময়েশ্চার আপনার খুব ভালো পরিমাণে লাগবে। ময়েশ্চার যদি না থাকে তাহলে আপনার সেটআপটা হবে না। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে হচ্ছে আমাদের যে এটা আছে, আমাদের যে জারটা আছে, এই জারের ঠিক নিচে আমাদের কয়লা দিতে হবে, মানে চারকোল দিতে হবে। চারকোলটা কেন দিতে হবে, পানিটা যাতে আমাদের ফিল্টার হতে পারে ভালো করে এবং নিচে যে পানিটা জমে থাকতে পারে এটা আসলে পানিটাকে অ্যাবজর্ব করে নিচে রেখে দেবে এবং পানিতে যদি কোনো কেমিক্যাল থেকে থাকে সেই কেমিক্যালটা এটা নষ্ট করে দিবে। সো এই জন্য আমরা নিচে একেবারে চারকোল দিয়ে দিচ্ছি। এখানে নিচে একটা আপনার স্টোনের পরত দিয়ে দিলে ভালো হয়, বাট আমি এখানে স্টোন ইউজ করতেছি না, আমরা ডিরেক্টলি এখানে আমি চারকোল ইউজ করতেছি এবং একটু বেশি পরিমাণে চারকোল দিচ্ছি। স্টোন যেহেতু আমি দিচ্ছি না এই জন্য আসলে চারকোলটা একটু বেশি করে দেওয়া হচ্ছে এখানে। সো এখানে প্রায় আমার দেওয়া শেষ, এখানে চারকোলগুলো ভালো পরিমাণেই দেওয়া হয়েছে। আমি আপনাদের দেখাবো চারকোলটা, দাঁড়ান। এই যে দেখেন নিচে ঠিক এতটুক পরিমাণে প্রায় হাফ ইঞ্চি পরিমাণে আমি চারকোল দিয়েছি এবং এই চারকোলের উপরেই হচ্ছে আমরা আমাদের সয়েলটুকু দিব। সো চলুন এবার দেরি না করে আমরা সয়েল দিয়ে দিই আস্তে আস্তে। আপনারা সয়েল দেওয়ার জন্য অনেক কিছু ইউজ করতে পারেন, আপনারা কাগজ ভাঁজ করেও সয়েল দিতে পারেন, আর আপনারা চাইলে এরকম আমার মতো হাত দিয়েও সয়েল দিতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা, আপনারা কে কেমন ভাবে আসলে সয়েল দিবেন। সয়েলটার হাইট কতটুকু হবে এটা হচ্ছে একটা কোশ্চেন, যে কতটুকু হাইটের সয়েল দিব এটা আসলে আপনারা কেমন প্ল্যান্ট করছেন বা কেমন প্ল্যান্ট লাগাবেন সেটা শিকড় কত দূর যেতে পারে বা সেটা শিকড় কত পর্যন্ত যায় এটা তার উপরে ডিপেন্ড করবে। সো তার শিকড় যদি বেশি গভীর না হয় তাহলে বেশি গভীর মাটি দেওয়ার লাগবে না, আর যদি মনে করেন যে না আমার শিকড়টা অনেক গভীর পর্যন্ত যেতে পারে তাইলে আপনাদের একটু বেশি করে মাটি দিতে হবে, মানে যেই মাটিটা আপনারা তৈরি করবেন টেরিয়ামের জন্য ওটা একটু বেশি করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের টেরিয়ামটা মোটামুটি কমপ্লিট বলতে আমাদের টেরিয়ামের সয়েলটা মোটামুটি কমপ্লিট। সয়েলটা হচ্ছে আমি আমার যে টুইজারটা রয়েছে, টুইজার বলতেছে যে স্টিকটা রয়েছে, স্টিকটা দিয়ে হচ্ছে আমি একটু নড়িয়ে দিচ্ছি এবং এটা হালকা একটু প্রেস করে যদি আপনারা দিতে পারেন কোনো কিছু দিয়ে তাইলে সব থেকে ভালো হয়। কিন্তু আমার এখানে প্রেস করার কোনো ওয়ে নাই যেহেতু জায়গা খুবই ছোট, সো সেটা বুঝে হচ্ছে আমার কাজ করতে হবে। আমি একটু ঢাল মতো রেখেছি কারণ একটা দিক আমি নিচু রাখবো এবং আরেকটা দিক উঁচু করব, কারণ একটা দিক হচ্ছে আমার ফ্রন্ট সাইড হবে টেরিয়ামের এবং আরেকটা সাইড হচ্ছে ব্যাক সাইড হবে। সো আমি সেই হিসাব করেই আমি কাজ করব। সো এবার কি করব, এবার হচ্ছে আমি একটা এখানে ডিজাইনের জন্য একটা স্টোন নিয়েছি, টেরিয়ামটাকে একটু সাজাতেও হবে। সো এই স্টোনটা আমি ফার্স্টে এখানে অ্যাড করব। সো স্টোনটা আমি ফার্স্টে ভিতরে দিয়ে দিচ্ছি। যাক আমার স্টোনটা দেওয়া হয়ে গেল। এই স্টোনের এখানে কি কাজ করতে হবে, যেহেতু স্টোনটা বসানো হয়েছে স্টোনের সাথে হচ্ছে আমি আমাদের যে ছোট সাইজের যে আমাদের ফার্নটা ছিল আমাদের ওইটাই লাগিয়েছিলাম, আমরা ওই ফার্নটা হচ্ছে এই ছোট এইটাই লাগাবো। সো এই যে ফার্নটা নিলাম, ফার্নটা নিয়ে আমাদের স্টোনে একটা খাঁজ রয়েছে, এই খাঁজে জাস্ট ছেড়ে দেব, তাইলে তাছাড়া আর কোনো এখানে ঝামেলা নেই। ফার্ন লাগানো আসলে খুবই সহজ যদি আপনারা ফার্ন নিয়ে কাজ করতে পারেন।
আর এখানে আছে আমাদের আগে যে কাটিং করা যে প্ল্যান্টগুলো রয়েছে, ওই কাটিং করা প্ল্যান্টগুলোই আমি হচ্ছে এখানে লাগিয়ে দিব। প্ল্যান্টগুলো যদিও একটু শুকিয়ে গেছে, কারণ এগুলো অনেকক্ষণ ধরে কাট করা হয়েছে, তাই এগুলো সারভাইভ রেট কতটুকু হবে আমি আগের থেকে বলতে পারছি না, বাট তারপরেও লাগিয়ে দেখি এটা কেমন সারভাইভ করে, বোঝা যাবে। আমি এখানে স্টিক ইউজ করছি লাগানোর জন্য। এই স্টিক দিয়ে লাগালে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এইখানে জাস্ট লাগানোর সিস্টেমটা হচ্ছে আপনি প্ল্যান্টগুলো দিবেন, যদি এরকম জায়গা সংকোচ থাকে, মানে জায়গা অনেক কম থাকে, তখন হচ্ছে আপনি প্ল্যান্টগুলো এরকম নিচে দিয়ে তারপর হচ্ছে একটা স্টিক দিয়ে আপনি ভিতরে জাস্ট পুশ করে দিবেন, তাইলে হচ্ছে দেখবেন খুব সুন্দরভাবে আপনার প্ল্যান্টগুলো লাগানো হয়ে গেছে। খুব ইজি স্টিক দিয়ে আসলে প্ল্যান্ট লাগানো। আপনারা যারা টুইজার, বড় টুইজার নাই, তাদের জন্য হচ্ছে স্টিক ওয়েটা আপনারা ইউজ করতে পারেন। এটা খুবই ইজি এবং খুবই সুন্দর একটা ওয়ে প্ল্যান্ট লাগানোর জন্য। সো এখানে আমাদের অনেকগুলো প্ল্যান্ট লাগানো হয়ে গেল এবং আস্তে আস্তে আমরা সব প্ল্যান্টগুলোই লাগিয়ে দিব। এই টেরিয়ামটা আমরা একটু ফাঁকা রাখবো, কজ আমরা এখানে বেশি প্ল্যান্ট আসলে চাচ্ছি না, আমরা এটা একটু ফাঁকা টাইপের টেরিয়াম করতে যাচ্ছি। আমরা খুবই অল্প প্ল্যান্ট দিব এবং বাকিটা হচ্ছে আমরা মস দিয়ে হয়তো ঢেকে দিব বাকি জায়গাটুকু। এখানে আপাতত 3-4টা প্ল্যান্টই দিলাম এবং বাকি প্ল্যান্টগুলো দিব কিনা সেটাই আমি ভাবছি, কজ যেহেতু আমি এটা দিয়ে সম্পূর্ণ ঢেকে দিব টেরিয়ামটা, তাই প্ল্যান্ট বেশি না হয় আমার জন্য ভালো। খুচরা প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্টগুলো আমরা আগে লাগিয়ে দিই, তাইলে আমাদের জন্য ভালো হবে। এবার হচ্ছে আমরা যে মশগুলো রয়েছে, মশগুলো আমরা লাগানো শুরু করব। এই যে সেই মশগুলো দেখতে পাচ্ছেন, এই মশগুলো এখন আমরা দিয়ে দিব। এবং মশগুলো আপনারা ইউজ করার সময় কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে আপনাদের ইউজ করতে অনেক সুবিধা হবে। কেচি দিয়ে কেটে একটা স্টিক দিয়ে জাস্ট আপনারা এগুলো চেপে চেপে ফাঁকা জায়গাগুলোয় সেট করে দিবেন। আমাদের টেরিয়াম সেটআপ একেবারে কমপ্লিট। সো মাঝখানে ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল, এই জন্য খুবই সরি, আমি খেয়ালও করিনি। আমরা কি করেছি, জাস্ট প্ল্যান্টগুলো লাগিয়েছি এবং প্ল্যান্টগুলো লাগানো শেষ হলে কি করেছি, পানি স্প্রে করছি। এখন পানিটা কতটুকু দিতে হবে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা। পানিটা আপনারা দিবেন এতটুকু অনুযায়ী, জাস্ট নিচের এই যে স্তরটা রয়েছে, কয়লার স্তরটা, এই স্তরটা পানি দিয়ে ভিজা থাকে, এরকম হইলেই হবে, এর বেশি দরকার নেই। মানে কয়লার স্তরটা অর্ধেক পানি দিয়ে ভিজে যাবে, মানে আপনি উপর থেকে পানি স্প্রে করবেন, স্প্রে করার পর নিচে যে কয়লার যে স্তরটা রয়েছে, এই স্তরটার অর্ধেকটা যখন পানি দিয়ে ভরে যাবে স্প্রে করার পর তখন আপনি স্প্রে করা অফ করে দিবেন। এবং যখন স্প্রে করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার স্প্রে যেন সব জায়গায় খুব সুন্দরভাবে লাগে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং প্রতিটা ইঞ্চি আপনি যেখানে যেখানে প্লান্ট লাগিয়েছেন প্রত্যেকটা ইঞ্চি যেন ভালোভাবে ভিজে যায়, এটা খেয়াল রাখবেন। আমি ক্লোজ লুক দেখাবো, ক্লোজ লুক দেখানোর আগে আপনি আরেকটা কাজ করতে হবে, একটা পলি নিব, আমাদের এই মুখটাকে সিল করতে হবে। সো পলি নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, পলিটা কেটে নিচ্ছি। পলিটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, ট্রান্সপারেন্ট পলি না হলে কিন্তু কোনো কাজ হবে না। পলিটা নিয়ে এরকম উপরে দিলাম, আপনারা গার্ডার ইউজ করতে পারেন, সুতা ইউজ করতে পারেন, আপনারা যা খুশি তাই আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে আপাতত গার্ডার ইউজ করতেছি, আমি পরে হয়তো সৌন্দর্য বাড়ানোর জন্য হয়তো আমি সুতা ইউজ করলেও করতে পারি। গার্ডার ইউজ করার পর আপনি পলিগুলো খুব সুন্দরভাবে চারিদিক থেকে এরকম টেনে দিবেন, টেনে টেনে উপরটা এরকম সুন্দর একটা সারফেস করবেন। পরে যে এক্সট্রা পলিটুকু থাকবে, এই এক্সট্রা পলিটুকু আপনারা কাঁচি দিয়ে বা আপনাদের যা যা কাটার, যার যার কাছে যা যা আছে সেটা দিয়ে সুন্দর করে একটা কেটে নেবেন, যাতে দেখতে সুন্দর লাগে। যাক, আমাদের মোটামুটি কাজ শেষ। সবার লাস্টে কি করবেন, একদম টেরিয়ামের মাঝখানে ছোট্ট একটা ছিদ্র করে দেবেন।
একটা দুইটা তিনটা এরকম ছিদ্র করে দিবেন, ব্যাস আপনার টেরিয়াম সেটআপ রেডি। সো চলুন এবার আমরা একটা ক্লোজ লুক দেখে আসি। সো এই যে আমাদের টেরিয়ামটা দেখতে পাচ্ছেন, লুকটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে। যদিও বেশি ডিটেইলিংয়ে যায়নি, এখানে সামনে আমরা কিছু স্টোন দিতে পারতাম। এই যে পিছনে আমরা কিছু প্লান্ট লাগিয়েছি, আমাদের আগের সেটআপ থেকে যে প্লান্টগুলো বেঁচে গিয়েছিল কাট করার পর ওইগুলো লাগিয়েছি। মিডিলে আমরা একটা স্টোন ইউজ করছি সৌন্দর্যের জন্য, এবং স্টোনের গায়ে হচ্ছে আমরা মশ লাগিয়ে দিয়েছি। স্টোনে মশটা কি করে লাগালাম আপনাদের কোশ্চেন থাকতে পারে। মশের পিছনে এমনি একটু হালকা মাটি মাটি থাকে, আপনার জায়গা থেকে তুলে আনবেন ওইখানে অবশ্যই একটু হলেও মাটি থাকবে। ওই মাটিটাই জাস্ট একটু ভিজিয়ে, স্টোনটাকে ভিজিয়ে আপনারা চাপ দিলেই আপনাদের এই মশগুলো খুব সুন্দরভাবে স্টোনের সাথে লেগে যাবে। কোনো ধরনের গ্লু বা কোনো দড়ি কিছু ইউজ করা লাগবে না। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাই এটা পড়ে যাবে কিনা স্টোন থেকে। হ্যাঁ, এটা পড়তেই পারে, যদি স্টোনটা খুব ড্রাই থাকে তাহলে হয়তো পড়ে যাবে। আর আপনার যদি এরকম খুব ধরে এরকম নাড়াচাড়া না করেন তাহলে এটা পড়বে না, এবং এটা আস্তে আস্তে স্টোনের সাথে ফিক্সড হয়ে যাবে সময়ের কালে কালে। এবং আমরা যে ছোটো ফানটা ছিল, ওই ছোটো ফানটা স্টোনের এখানে দেখতে পাচ্ছেন একটা খাজ আছে, এই স্টোনের এই খাজে আমরা ফানটাকে দিয়ে দিয়েছি, এবং সামনেটা আমরা সম্পূর্ণই মশ দিয়ে কার্পেট করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আমার কাছে কিন্তু আমার এই সেটআপটা, আমাদের নতুন টেরিয়ামটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটাকেও কিন্তু আমি সানলাইটেই রাখবো। আপাতত রুমের ভিতরে কোনো লাইট আমি লাগাচ্ছি না টেরিয়ামের জন্য। এটাকে সানলাইটে রাখলে এটা খুব দ্রুত মানে সেটেল হবে, এবং এটাকে খুব দ্রুত সেটেল করা দরকারও, কারণ সেটেল যদি আমি ঠিকঠাক মতো না করতে পারি তাইলে কিন্তু প্লান্ট মারা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি এটার ইনশাল্লাহ হয়তো আরেকটা আপডেট দিব, যদি আমি আরও কিছুদিন খুলনায় থাকার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আরেকটা আপডেট দিব, এবং আপডেট দিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। নাহলে হয়তো আরও 1-2 মাস পরে একবারে ডিরেক্ট এটার আপডেট আপনাদের দিতে পারবো। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ফিউচারে পাওয়ার জন্য। এবং কেউ যদি কারো ট্যাঙ্ক ভিডিও করতে চান ঢাকার ভিতরে বা খুলনার ভিতরে, অবশ্যই ভিডিওর নিচে বা আমার ফেসবুক আইডিতে আপনারা নক করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। সো আপনাদের ফার্ম থাকুক বা আপনাদের যে কোনো কিছু থাকুক অ্যাকুরিয়াম রিলেটেড, হয়তো আপনাদের প্লান্ট থাকতে পারে, প্লান্টের ফার্ম থাকতে পারে, ফিশের ফার্ম থাকতে পারে, যে কোনো ফার্ম আপনাদের থাকতে পারে, বা আপনার প্লান্টের ট্যাঙ্ক থাকতে পারে, নর্মাল ট্যাঙ্ক থাকতে পারে, বা আপনার গার্ডেন ট্যাঙ্ক থাকতে পারে, আপনাদের যে কোনো কিছু থাকতে পারে। আপনারা যদি ভিডিও করাতে চান, মানুষদের দেখাতে চান যে না আমার সেটআপটা মানুষ দেখুক, তাহলে অবশ্যই আমাকে নক করে জানাবেন। সো নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।